পক্ষে কাজ করি, তারা কথা বলতে পারতাম না। তারা আমরা সবাই কথা বলতে পারতেছি, আল্লাহ আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। আমরা আজকে আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামী কি তার একটা সংক্ষিপ্ত রূপ তুলে ধরতে পারতেছি। এই যে সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, এজন্য সবাই মিলে আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। সরকার যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, ওই টাকা দিয়ে বাংলাদেশের 10 বছরের বাজেট করা যেত। কত বছরের? এই 10 বছর আপনার আমাকে কোনো একটু কি চিন্তা করেছেন? এই টাকাগুলো তার 21,000 কোটি টাকা ছাপিয়ে তাদেরকে কি দিল? সাপোর্ট দিল। টাকা যখন ছাপায় তখন দ্রব্যমূল্যের দাম বাড়ে। টাকা যখন ছাপানো হয় তখন কি হয়? চোর বদমাশ সরকারের হাত থেকে দেশ এবং জাতিকে আল্লাহ উদ্ধার করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার দুঃখ হয় যে তুমি যে এমপি, তুমি যে মন্ত্রী, যে টাকা অবৈধভাবে কামাই করো আর বৈধভাবে কামাই করো, টাকাটা যদি আমার দেশে থাকতো, আমার দেশের উন্নয়ন হতো না? ধরেন আমি 20,000 কোটি টাকা আত্মসাৎ করছি, সরকারি টাকা। এই টাকাটা যদি আমি দেশে রাখি, বিল্ডিং তৈরি করি, অথবা কোনো খামার দেই, অথবা কোনো যদি ফ্যাক্টরি দেই, অথবা কোনো কলকারখানা দেই, এই জিনিসগুলো পরিচালনা করার জন্য যে লোক লাগবে, যে জনবল লাগবে, এরা আমার দেশের লোকই তো কাজ করতো সেখানে, কি ঠিকই না? তাহলে আমার দেশের উন্নয়ন হতো না? আমার দেশের জনগণ চাকরি পেত না? কর্মসংস্থান বৃদ্ধি হতো না? 10 বছরের বাজেটের টাকা দিয়ে যদি আমি দেশটাকে সাজাইতাম, কলকারখানা তৈরি করতাম, রাস্তাঘাট মেরামত করতাম, তারপর ফ্যাক্টরি তৈরি করতাম। আজকে চিনিকল বন্ধ হয়ে গেছে, যে চিনিকল যদি আরো জেলায় জেলায় আমি প্রতিষ্ঠা করতাম, কর্মসংস্থান হতো না? তাহলে আমার কি উন্নতি হতো কিনা? তাহলে আমরা কি করেছি? আমরা আর দেখতে চাই না। শুধু আমরা কেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এরকম ফ্যাসিস্ট সরকার দেখতে না পায়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে, কি ঠিক না? সম্মানিত ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের